আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন এই টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটা ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারি। অর্থাৎ আপনি কাইনমাস্টার দিয়ে যে কোনো ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিও হতে পারেন, অথবা যদি অন্য কোনো ভিডিও হয় সেই ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন। এটা খুব সহজ একটি প্রসেস। টিউটোরিয়ালে এই প্রসেসটা আপনাদের সামনে শেয়ার করব। সর্বপ্রথম যে ভিডিওটি রয়েছে এখান থেকে যদি সাউন্ড থাকে, সাউন্ডটা আমরা আলাদা করে সেপারেট করে নেব। এরপর ভয়েস ওভার করার জন্য আমরা কি করব, এটা একটু দেখি। তো এখানে যে ভয়েস লেখাটি রয়েছে, এই ভয়েস ওভারে ক্লিক করে দেব। যদিও আমি যে ভয়েসটা দেব এখানে শোনা যাবে না, ওটা পরে অ্যাড করে আপনাদের শুনিয়ে দেব। তো কীভাবে শুরু করতে হয় দেখুন, এখানে ভয়েসে ক্লিক করলাম, আমি ক্লিক করতেছি, স্টার্ট রয়েছে, স্টার্টে ক্লিক করে দেব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করতে হয়। এটা একটা সহজ প্রসেস, আর এই প্রসেসের মাধ্যমে যে কোনো ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি যে ভয়েস অ্যাড করলাম তা এখানে সংযুক্ত করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করতে হয়। এটা একটা সহজ প্রসেস, আর এই প্রসেসের মাধ্যমে যে কোনো ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি যে ভয়েস অ্যাড করলাম তা এখানে সংযুক্ত করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে ভয়েস ওভারটা করলাম, এটা এখানে হয়তো বা আসবে না, এটা একটু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, অ্যাড না করি, অ্যাড করার দরকার নেই। তো এভাবে আপনারা আপনার ভিডিওতে ভয়েস ওভার করতে পারেন। তো এরপরে ভয়েস ওভার সম্পর্কে আরও যে ভিডিওগুলো রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, সেগুলো নিয়ে হাজির হব। ভয়েস অ্যাড এর দ্বিতীয় টিউটোরিয়াল বলে দেখেন, ভয়েসে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে আরেকটা অপশন চলে আসবে যে স্ট্রিম স্প্লিট। এই দুটো অংশ একটু দেখাবো। তো এখানে একবার একটু দেখে নিই, এখানে কোনো একটা অংশ আমি কাটতে চাইলে দেখুন, ভয়েসের ক্লিক করলাম, নিচে আসবো, কোনো অংশ যদি কাটতে এখানে স্ট্রিম টু লেফট অফ প্লেহেড যদি আমি এখানে ক্লিক করে দিই, তাহলে প্রথম অংশটা কেটে যাবে। এটা বলা হয়েছে স্ট্রিম টু লেফট অফ প্লেহেড, এই প্রথম অংশটা মাথার কেটে যাবে। স্ট্রিম টু রাইট অফ প্লেহেড, ডান পাশের অংশটা কেটে যাবে। স্প্লিট অ্যাট প্লেহেড মানে মাঝখানে দুটো ভাগ হয়ে যাবে, তো এই সম্পর্কে আর একটা অন্য টিউটোরিয়ালে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। এতক্ষণ সাথে থেকে টিউটোরিয়াল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।